হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এনএম। আমার নাম রূপম স্বর্ণকার। এতদিনে তোমরা জেনেই গেছো আমি তোমাদের বন্ধু বলো, দাদা বলো, স্যার বলো, যা বলবো তা। আজ চলে এসেছি আমরা তোমাদের, দেখো আজ হচ্ছে 5th জুলাই। তো আজকে থেকে তোমাদের এক্সামের অলমোস্ট আর 8 to 9 ডেজ, মানে 8 থেকে 9 দিন বাকি। এই সময় যদি আমি তোমাদেরকে নতুন কোনো কনসেপ্ট করাই তার থেকে বরঞ্চ এটা বেটার হবে না যদি আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করাই। কারণ তুমি দেখেছো যখন আমি ব্রেন বা মস্তিষ্কের গত বছর প্রশ্নটা করিয়ে যে ভিডিওটা দিয়েছি আমি ইউটিউবে, ওখানে স্পষ্ট দেখা গেছে যে এই যে 2021, 2022 এবং 2023-এ একটা সেম কোশ্চেন রিপিট হচ্ছে। নট অনলি সেখানে, অনেক জায়গাতে দেখা যায় যে রিপিট কোশ্চেন হয়। কি হয়? কোশ্চেন রিপিট করে। যেমন তোমাকে আমি যদি বলি যে একটা কোশ্চেন এক্সাম্পল দিয়ে বলছি তোমাকে, যে একটা কোশ্চেন ছিল যে আমাদের দেহের ব্যালেন্স নিয়ন্ত্রণ কে করে। ঠিক, মানে হিউম্যান বডির কে ব্যালেন্স কে করে, ব্রেনের কোন পার্ট হিউম্যান বডিকে ব্যালেন্স করে? অ্যান্সার হবে কি? লঘু মস্তিষ্ক বা সেরিব্রাম। এটা 2021-এও এসছে, 2022-এও এসছে, 2023-এও আছে। আর যদি তোমরা লাকি হও তাহলে 2024-এও পেয়ে যাবা। ঠিক তেমনই, তার মানে কি কোশ্চেন রিপিট হচ্ছে ইয়ার টু ইয়ার। তো যেহেতু ইয়ার টু ইয়ার অনেক কোশ্চেন রিপিট হচ্ছে, বা এক্সাক্ট কপি না হলেও কি হচ্ছে বলতো, এক্সাক্ট কপি না হলেও কি হচ্ছে যে শুধু ডেটা গুলো চেঞ্জ করছে ম্যাথস এর ক্ষেত্রে, বা ভার্সনটাকে চেঞ্জ করছে, বাট কোশ্চেনের লেভেল কিন্তু বা কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেম থাকছে। সেই জন্য আমরা চলে এসেছি আজকে কি নিয়ে, যে 2023-এর মানে প্রত্যেকটা ইয়ারের করাবো। 2023 করাবো, আস্তে আস্তে পেছনে যাবো, 22, 21 এভাবে যাবো। ঠিক, দিয়ে প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসছে সেই জিনিসগুলো আমি নিব। আমি তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সটা নিব, তোমাদের হর্ষর ওই ম্যাথস এর সেকশনটা নিবে। আর আমার যদি কোথাও মনে হয় বা উনি উনি যদি ব্লাড সেট, যেমন ব্লাডটা উনি পড়িয়েছেন, ব্লাডের ওই পোর্শন গুলো যদি থাকে তো সেগুলো উনি নেবেন। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো আজকে আমরা কি করাচ্ছি? জীবন বিজ্ঞানের 2023 সালের এসে যাওয়া কোশ্চেনের সমাধান। ঠিক, ক্লিয়ার হয়ে গেছে? চলো দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, এক্সিটু সংকরায়নের উদাহরণ হলো। প্রথম কথা স্যার, এক্সিটু কি? দুটো দুটো সিটু হয়, সিটু উল্টা পাল্টা না, সিটু দুটো সিটু হয়, একটা এক্স একটা ইন। ধরে নাও কোনো একটা বড় জায়গাতে অনেকগুলো অ্যানিমালস আছে বা প্ল্যান্ট আছে। ঠিক, ওরা ওই জায়গাটাতে যেখানে ওদের ন্যাচারাল হ্যাবিটেট, যেখানে ওরা ন্যাচারালি গ্রো হয়েছে, ওখানে যদি কেউ রেয়ার স্পেসিস হয়ে যায়, মানে নাম্বার কমতে কমতে বিপন্ন, বিপন্ন মানে কি হারিয়ে যাচ্ছে, তখন তাকে কি করে হয়, ওর যে ন্যাচারাল হ্যাবিট ওখান থেকে তুলে নিয়ে অন্য একটা জায়গায় তাকে পুট করা হয়, মানে রাখা হয়, দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয় যাতে করে এই প্রজাতিটা বিলুপ্ত না হয়ে যায়। বোঝা গেছে? তো যদি এই কিরকম করা হয় যে কোনো বিপন্ন প্রাণী বা উদ্ভিদকে তার ন্যাচারাল জায়গা থেকে তুলে নিয়ে অন্য কোনো জায়গায় রেখে তাকে গ্রো করানো হচ্ছে, বা যাতে করে সে বিলুপ্ত না হয়ে যায়, এইরকম প্রসেসকে বলে কি এক্সিটু। এক্স মানে কি? বাইরে নিয়ে আসা, ন্যাচারাল জায়গা থেকে তুমি বাইরে নিয়ে আসলা, এক্সিটু। ইনসিটু কি? ধরে নাও সেম থিং, যে কোনো উদ্ভিদ বা প্রাণী একটা ন্যাচারাল হ্যাবিটেটেই আছে, কিন্তু সেখানেই সে কি করছে, রেয়ারের মানে বিপন্ন হওয়ার মুখোমুখি আছে। ঠিক, কিন্তু সার্ভে করে দেখা যাচ্ছে যে তুমি যদি যে জায়গাটাতে আছে ন্যাচারালি, ওখানেই কি করছে, ওকে বাইরে না তুলে নিয়ে এসে ওর মধ্যে কি করছে, ওকে আরো জিনিসগুলো ভালো প্রোভাইড করে ওখানে ওকে কি করছে, বেটার ওয়েতে যাতে বিপন্ন না হয়ে যায় সে ব্যবস্থা করছে, মানে ন্যাচারাল হ্যাবিটেই রেখে ওকে গার্ড করছে। একে বলে কি ইনসিটু। মানে কি? ভেতরে রেখে গার্ড করলে একে বলে কি ইনসিটু। ঠিক, এখানে আছে এক্সিটু। দেখো, এক্সিটু সংরক্ষণের উদাহরণ হলো, এক্সিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণের উদাহরণ হলো জাতীয় উদ্যান। প্রথম কথা, জাতীয় উদ্যান হচ্ছে কি স্যার? ইনসিটু। ঠিক, আচ্ছা, সংরক্ষিত বন, বনটাকে, একটা বন আছে, ফরেস্ট আছে, তাকে সংরক্ষণ করা, এটা কি? ইনসিটু না? ন্যাচারাল, কারণ বনটা কি? ন্যাচারাল হ্যাবিটেট। বনটা কি? ন্যাচারাল হ্যাবিটেট। আচ্ছা, তাহলে বনটাও কি হচ্ছে? বনটা হচ্ছে কি ইনসিটু। এখানে কি বলেছে? এক্সিটু উদাহরণ করছি আমরা। কি বলেছে? এক্সিটু উদাহরণ। দেখো, অভয়ারণ্য হবে না, অভয়ারণ্য হবে না। ঠিক, দেখো বীজ ব্যাংক, তাহলে অ্যান্সার হবে কি বীজ ব্যাংক। তাহলে কেন হবে? বীজ ব্যাংকটা কি? একে বলে ইংরেজিতে সিড ব্যাংক। কি? ধরে নাও কোনো গাছ বা কোনো অ্যানিমাল, ঠিক, বিপন্ন হচ্ছে, তো সেই অ্যানিমাল থেকে, অ্যানিমাল বা প্ল্যান্ট থেকে গ্যামেট বের করা হয়, যাকে বীজ বলে। ঠিক, তো বীজটাকে, যেমন আমাদের ব্যাংক হয় না, টাকার ব্যাংক, ঠিক, মানে আমরা যাই টাকা ডিপোজিট করি, উইথড্রল করি, ঠিক, তার কারণ কি? ফিউচার রেফারেন্সের জন্য।
ঠিক তেমনি যদি কোনো গাছ বা প্রাণী বিপন্ন হয় তাহলে সেই গাছের বীজ বা প্রাণীর গ্যামেটকে নিয়ে গিয়ে একটা পার্টিকুলার জায়গায় স্টোর করা হয়, একটা পার্টিকুলার কন্ডিশনে, যেটা হয় তোমার কি নাইট্রোজেনের কন্ডিশন হয় -195°C হয়। কত হয়? -195°C নাইট্রোজেনের মধ্যে। তো ওগুলো জানতাম না তোমাদেরকে। সিড ব্যাংক হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে বিপন্ন প্রাণী হোক বা উদ্ভিদ হোক তাদের বীজ বা গ্যামেটকে স্টোর করা হয়। তার মানে কি ন্যাচারাল জায়গা থেকে বের করে একটা অন্য জায়গায় স্টোর করা হচ্ছে না, তাহলে এটা কি হয়ে গেল? এক্সিটু। যেখানে বের করা হবে ন্যাচারাল থেকে দিয়ে অন্য জায়গায় রাখা হবে তখন তাকে কি বলে? এক্সিটু। তাহলে এক্সিটু উদাহরণ কি? সিড ব্যাংক বা বীজ ব্যাংক। ঠিক, দেখো নিচের কোনটি দ্বিবীজপত্রী? দ্বিবীজপত্রীকে ইংরেজিতে কি বলে? ডাইকট। ঠিক, যখনই দ্বিবীজপত্রী বলবে তখন কি বলবে? ডাইকট। কি বলবে? ডাইকট। আর যখনই যখনই কি বলবে? মনোবীজপত্রী মানে একবীজপত্রী, কি বলে? একবীজপত্রী, তখন তাকে কি বলবে? মনোকট। ঠিক, এখানে দ্বিবীজপত্রী মানে কার কথা বলছে? ডাইকট। আচ্ছা, তো নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র মানে কি? পাতা সমান্তরাল শিরাবিন্যাস। দেখো শিরাবিন্যাস দু ধরনের হয়, আমি ইংলিশটা বলে দিচ্ছি। একটা হয় কি? প্যারালাল ভেনিয়েশন। কি? প্যারালাল ভেন। দেখো শিরাকে কি বলে? ভেন বলে। আর বিন্যাসকে কি বলে? ছড়ানো বলে। তো এই জন্য কি বলে? ভেনিয়েশন। কি বলে? ভেনিয়েশন। ইংলিশটা জানতে শিখো, কারণ হয়তো এটা লাগবে না কিন্তু মেডিকেল কলেজে যখন যাবে ইংলিশ টার্মগুলো কাজে লাগবে। ঠিক, তাহলে শিরাকে কি বলে? ভেন। বিন্যাস মানে কি? ছড়িয়ে দেওয়া। তার মানে কি? ভেন ছড়িয়ে যাচ্ছে, তাহলে ভেনিয়েশন। আর সমান্তরালকে কি বলে? সবাই জানে সমান্তরালকে কি বলে ম্যাথসে? প্যারালাল। তাহলে প্যারালাল ভেনিয়েশন। তাহলে কোন ডাইকট প্ল্যান্টে প্যারালাল ভেনিয়েশন দেখা যায়? কোন ডাইকট প্ল্যান্টে বা দ্বিবীজপত্রী উদ্ভিদে প্যারালাল ভেনিয়েশন দেখা যায়? দেখো ভেনিয়েশন দু ধরনের হয়। একটা একটা কি বললাম আমি? প্যারালাল ভেনিয়েশন। একটা হচ্ছে রেটিকুলেট মানে ছড়ানো। তো আম গাছের পাতা দেখবা, আম গাছের পাতা দেখবা যে ভেন গুলো আছে কোনো পার্টিকুলার ডিরেকশনে নাই, ছড়ানো ছিটানো আছে। দেখেছো তো? যে কোনো পাতা নিবা সে ভেন গুলো এরকম এরকম করে ছড়ানো ছিটা, তখন তাকে কি বলে? রেটিকুলেট। আর দেখবা তুমি ঘাস নিবা, ঘাসের যে পাতা হয়, বা বাঁশ গাছ, বাম্বু ট্রির যে পাতা হয়, দেখবা পাতাগুলো দেখবা একটা লম্বা লম্বা ভেন একরকম ভাবে সমান্তরাল ভাবে আছে। ভেন গুলো পাতার মধ্যে ভেন গুলো লম্বা লম্বা ভাবে সমান্তরাল ভাবে আছে। তো এটা কি বলে? সমান্তরাল ভেনিয়েশন। ঠিক, তো দেখো বলেছে নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে আম। কি বলছে? আমি তো এক্ষুনি বললাম রেটিকুলেট। যদি এখানে সমান্তরাল না বলে কি বলতো? সমান্তরাল মানে কি? প্যারালাল। মানে প্যারালাল ভেনিয়েশনের কথা বলেছে কোশ্চেনে, কিন্তু যদি রেটিকুলেট ভেনিয়েশন বলতো তাহলে অ্যান্সার হতো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কারণ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে কি? আমের মধ্যে ছড়ানো ছিটানো থাকে, তো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হবে না। আচ্ছা, ক্যালোট্রপেস হবে না, ক্যালোট্রপেস হবে না। দেখো ক্যালোফাইলাম, ইনোফাইলাম, এটা হবে অ্যান্সার। কি হবে? ক্যালোফাইলাম ইনোফাইলাম। যদি দেখো ক্যালোফাইলাম একটা এমন একটা প্ল্যান্ট হয় যেটা তুমি দেখবে আকন্দ ফুলের, দেখেছো? আকন্দ ফুল টাইপের ওই আকন্দের পাতার মতো হয় কি? একটা মোটা ধরনের পাতা যেখানে মোটা মোটা ভেন থাকে, একে বলে কি? আর সবগুলো সমান্তরাল হয়, একে কি বলে? ক্যালোফাইলাম। ইক্সনা হবে না। ঠিক, তাহলে যদি বলে দ্বিবীজপত্রী উদ্ভিদের সমান্তরাল শিরাবিন্যাস কার মধ্যে দেখা যায়? ক্যালোফাইলাম। কার মধ্যে দেখা যায়? ক্যালোফাইলাম। আবার বলছি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস, দ্বিবীজপত্রী উদ্ভিদের সমান্তরাল শিরাবিন্যাস কার মধ্যে দেখা যায়? ক্যালোফাইলাম ইনোফাইলাম। ক্যালোফাইলাম ইনোফাইলাম। দেখো যদি কোনো যদি কোনো যদি যদি হেটেরোজাইগাস অপত্যের সাথে, যদি হেটেরোজাইগাস অপত্যের সাথে, ঠিক, হেটেরোজাইগাস বলেছে অপত্য। ঠিক, কি বলেছে? হেটেরোজাইগাস অপত্য। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। যদি কি বলছে? হেটেরোজাইগাস অপত্য। ঠিক, হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত সংকরায়ন ঘটানো হলো। হোমোজাইগাস প্রচ্ছন্ন ঘটিত সংকরায়ন ঘটানো হলো। হোমোজাইগাস প্রচ্ছন্ন কি বললাম? যদি হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস, ভালো করে কোশ্চেনটা দেখো, ভালো করে, ইন্টারেস্টিং কোশ্চেন আছে। যদি হেটেরোজাইগাস অপত্য, আমি উপরটা মার্ক করে, উপরটা ই করে দিই, রাফ করে দিই, দেখো লিখতে হবে এটাতে, ভালো করে বুঝে নাও। দেখো কোশ্চেনে কি বলেছে? হেটেরোজাইগাস অপত্য। হেটেরোজাইগাস মানে কি? হেটেরো মানে কি? আলাদা রকম। আমি যদি ক্যাপিটাল টি আর স্মল টি, ঠিক, এটাকে বলে প্রকট। এটাকে কি বলে? দুটো যদি বড় হয় তখন তাকে কি বলে? প্রকট। দুটো ছোট হলে তাকে কি বলে? প্রচ্ছন্ন। কি বলে? প্রচ্ছন্ন। মানে ডমিনেন্ট রিসেসিভ। কি বলে? কে? ডমিনেন্ট রিসেসিভ। দেখো আমার বাংলা বলতে খুব সমস্যা আছে, টু বি ভেরি অনেস্ট, আমি বলে দিচ্ছি। বাংলা বলতে আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে, আমি শুধু নিজেকে কন্ট্রোল করে বাংলা বলার চেষ্টা করছি। দেখো দুটোই ক্যাপিটালিটি, তাহলে তাকে বলে ডমিনেন্ট বা প্রকট। ঠিক, আমি একটু ইংলিশ টার্মটা ইউজ করবো। ঠিক আছে, দুটোই স্মল টি একে বলে রিসেসিভ বা বাংলা বলে প্রচ্ছন্ন। তাহলে যদি প্রকটের সাথে প্রচ্ছন্ন করা হয় তাহলে এখানে গ্যামেট কি হবে? এখানে দুটো দেখো সিমিলার, তাহলে গ্যামেট কি হয়?
দুটোই সিমিলার, তাহলে গ্যামেট কি হবে, আইদার ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি। তা দুটো যদি একই রকম হয়, দুটো যদি একই রকম হয় তখন একটা লিখলেই হয়, তখন একটা লিখলে, কারণ দুটোই সেম আছে, তাহলে এখান থেকে আসবে কি ক্যাপিটাল টি, এখান থেকে আসবে কি দুটোই সেম স্মল টি, তাহলে এগুলো কি হলো গ্যামেট। এটা কি হলো জনিত্রী যনু বলে, কি বলে জনিত্রী যনু বলে, কি বলে কে জনিত্রী যনু। জনিত্রী যনু মানে কি যারা এই কি বলে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা করছে, ঠিক। আচ্ছা, আর এটাকে কি বলে গ্যামেট। এবার দেখো গ্যামেট এটা কি মেল গ্যামেট ভেবে নাও এভাবে, মেল গ্যামেট এটা হচ্ছে ফিমেল গ্যামেট, মেল ফিমেল একসাথে মিক্স হয়ে কি হবে অপত্য বা বেবি তৈরি হবে, তাহলে এটা এর সাথে রিঅ্যাকশন করে কি বানাবে ক্যাপিটাল টি স্মল টি, কি বানাবে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটা কি হয়ে গেল অপত্য, কি হয়ে গেল অপত্য। আর অপত্য দেখো একটা টি বড় একটা টি ছোট, তাহলে এটা হোমোজাইগাস আর থাকলো না, কিন্তু এ দুটো দেখো সেম সেম হোমোজাইগাস, সেম সেম হোমোজাইগাস, কিন্তু এখানে দেখো একটা ক্যাপিটাল একটা স্মল, একে বলে হেটেরোজাইগাস। হেটেরো মানে কি ডিফারেন্ট, হোমো মানে কি সেম, এখানে দুটো সেম হোমোজাইগাস, দুটো সেম হোমোজাইগাস, দুটো আলাদা হয়ে গেল হেটেরোজাইগাস, ঠিক। তাহলে এবার কোশ্চেন দেখো, যদি হেটেরোজাইগাস অপত্য, কি বলেছে হেটেরোজাইগাস অপত্য, হেটেরোজাইগাস অপত্য মানে কি এটা অপত্য, অপত্য মানে কি নতুন তৈরি হলো, তৈরি হলো এটা, হেটেরোজাইগাস মানে কি দুটো আলাদা রকম, দেখো তার মানে ক্যাপিটাল টি স্মল টি এর কথা বলছে। আচ্ছা, কার কথা বলছে ক্যাপিটাল টি স্মল টি। হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন, এই দুটোই হোমোজাইগাস, কিন্তু এটা কি হোমোজাইগাস প্রকট, কারণ এটা ডমিনেন্ট, এটা কি ডমিনেন্ট, এটা হচ্ছে রিসেসিভ, তো এটা কি হচ্ছে হোমোজাইগাস প্রকট, এটা হচ্ছে কি হোমোজাইগাস প্রকট, কিন্তু কোশ্চেন কাকে নিয়েছে হোমোজাইগাস প্রচ্ছন্ন, হোমোজাইগাস হোমোজাইগাস কেন একই রকম আছে, প্রচ্ছন্ন মানে কি দুটো রিসেসিভ আছে, তাহলে ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টি রিঅ্যাকশন, মানে রিঅ্যাকশন বলছি কি করা হচ্ছে ক্রস করানো হচ্ছে, ঠিক। যদি এরকম কোথাও ক্রস দেখে যাও যে হেটেরোজাইগাস অপত্যের সাথে, হেটেরোজাইগাস অপত্যের সাথে, আবার বলছি হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস রিসেসিভের, হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস রিসেসিভের ক্রস করানো হচ্ছে, হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস রিসেসিভের ক্রস করানো হচ্ছে, এই ধরনের টেস্টকে বলে কি, এই ধরনের ক্রসকে কি বলে টেস্ট ক্রস বলে, কি বলে কে টেস্ট ক্রস বলে, কি বলে কে টেস্ট ক্রস বলে, ঠিক। এবার দেখো এটা তাহলে অ্যান্সার কি হবে টেস্ট ক্রস। আবার বলছি, যদি আবার আমি রিপিট করি, যদি চ্যাপ্টার টাইম পড়াইনি আরেকবার আমি রিপিট করছি, দেখো দুটো কি হবে প্যারেন্টস থাকবে, একটা প্যারেন্টস কি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, তাই দুটো একই রকম আছে তাহলে হোমোজাইগাস, একটা কি স্মল টি দুটোই হোমোজাইগাস, হোমোজাইগাস কারণ একই রকম আছে, এটা কি ক্যাপিটাল, ক্যাপিটাল মানে সবসময় কি হয় ডমিনেন্ট, ডমিনেন্টকে বাংলা কি বলে প্রকট, তাহলে এটা কি হোমোজাইগাস প্রকট, এটা হচ্ছে কি হোমোজাইগাস প্রচ্ছন্ন। দেখো দুটো একই রকম অ্যালিল, তাহলে একটা গ্যামেট আসবে, একটা গ্যামেট কি আসলো ক্যাপিটাল টি, দুটো একই রকম অ্যালিল, একটা গ্যামেট কি আসবে স্মল টি। এবার এই ক্যাপিটাল টি স্মল টি কি করবে একেবারে সাথে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন মানে কি সংকরায়ন করবে, ঠিক নিষেধ করবে, তো কি বানাবে ক্যাপিটাল টি স্মল টি, যেটা তৈরি হয় তাকে কি বলে অপত্য, নিউবর্ন অপত্য, সেটা কি হলো একটা টি ক্যাপিটাল একটা টি স্মল, তাহলে এটা কি হয়ে গেল হোমোজাইগাস থাকলো কি একই রকম হলো কি দুটো ক্যাপিটাল টি দুটো স্মল টি আছে কি না একটা ক্যাপিটাল একটা স্মল, তাহলে যদি এরকম হয় তখন তাকে বলে হেটেরোজাইগাস, তাহলে এটা হয়ে গেল কি হেটেরোজাইগাস অপত্য, ক্লিয়ার। আর এটাকে বলে কি এক সংকর জনন, এটাকে কি বলে এক সংকর জনন, মোনো হাইব্রিড ক্রস, মেন্ডেল যেটা করেছিল, মেন্ডেল কে ছিল, মেন্ডেল কে ছিল বংশগতির জনক, কে ছিল বংশগতির জনক, ঠিক। কোন গাছের উপর এক্সপেরিমেন্ট করেছিল কি বলে ওই গাছটা পি প্ল্যান্ট, কি বলে পি প্ল্যান্ট, আমি বাংলা আবার দেখো ভুলে গেছি বলতে গিয়ে, কি মটরশুটি, কি বলে মটরশুটি, ঠিক। দেখো কোশ্চেনে দেখো এবার চলে আসো কোশ্চেনে, যদি হেটেরোজাইগাস অপত্য তার মানে ক্যাপিটাল টি স্মল টি এর সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন, হোমোজাইগাস এটা এটা, কিন্তু এটা কি হোমোজাইগাস প্রকট, কারণ দুটোই ক্যাপিটাল এখানে দুটোই স্মল, তাহলে এটা কি হোমোজাইগাস প্রচ্ছন্ন। যদি কখনো এরকম অপত্যের সাথে হেটেরোজাইগাস অপত্যের সাথে, আবার বলছি হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্নের ক্রস করায়, এই ক্রসকে বলে কি টেস্ট ক্রস, মাথায় ঢুকে না, আবার রিপিট করে দিচ্ছি লাস্ট টাইম, যে যখনই কোনো হেটেরোজাইগাস অপত্য, অপত্য নাকি নতুন তৈরি হয়েছে, যখনই কোনো হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্নের, ঠিক হোমোজাইগাস প্রচ্ছন্নের ক্রস করাবা তখন তাকে কি বলে টেস্ট ক্রস, ঠিক। তাহলে অ্যান্সার কি হবে এটা টেস্ট ক্রস, অ্যান্সার কি হবে ব্যাক ক্রস হবে না, টেস্ট ক্রস, অপশন বি দেখো টেস্ট ক্রস, এপিস্টাসিস হবে না, রেসিপ্রোকাল হবে না, ঠিক। তাহলে অ্যান্সার কি হবে টেস্ট ক্রস, বুঝে গেছো। এবার দেখো এবার আমি ছোট্ট একটা টুইস্ট দেবো, কোশ্চেন হিসেবে অ্যান্সার কি হলো টেস্ট ক্রস। এবার দেখো যদি কোশ্চেন এই ওয়ার্ডটা প্রচ্ছন্ন ওয়ার্ডটা না থাকে, আবার বলছি এদিকে কোথায় এদিকে, যদি কোশ্চেনে এই প্রচ্ছন্ন ওয়ার্ডটা না থাকে শুধুমাত্র হোমোজাইগাস, তখন তো দেখো তো হোমোজাইগাস তো এটাও, হোমোজাইগাস তো এটাও, এটা হোমোজাইগাস কি ছিল প্রকট, এটা হোমোজাইগাস প্রচ্ছন্ন। এবার আমি বলছি যদি প্রচ্ছন্ন না থাকে তার মানে ডিরেক্টলি একে বলছে না এটাও হতে পারে বা এটাও হতে পারে এই কেসটা, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি ব্যাক ক্রস। আবার রিপিট করে দিচ্ছি ভালো করে,
কারণ এইটা আমি এই কারণে বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আর দেখো, টু বি এ নার্স, whenever you become a nurse, you have to be more knowledge about the crossing। কারণ তোমার ক্রসিং সম্বন্ধে তোমার যদি নলেজ না থাকে, তুমি হাউ টু ডিল উইথ মেডিকেল সিস্টেম, তুমি মেডিকেল সিস্টেম ডিল করতে পারবো না। তো ভালো করে জিনিসগুলো বোঝো। ঠিক, খুব কষ্ট হচ্ছে বেঙ্গলি বলতে, কিন্তু বারবার রিপিট করছি শুধুমাত্র তোমাদের জন্য। দেখো কি বলছি আমি, ভালো করে দেখো কি বললাম আমি, যে যদি এটাকে বলে হোমোজাইগাস, হোমোজাইগাস সেম সেম, ক্যাপিটাল টি দুটো সেম থাকলে হোমোজাইগাস, হোমোজাইগাস হোমোজাইগাস। এটা যে ক্যাপিটাল সবসময় প্রকট হয়, স্মল সবসময় প্রচ্ছন্ন হয়, তাহলে হোমোজাইগাস প্রকট, হোমোজাইগাস প্রচ্ছন্ন। আচ্ছা, এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাহলে এটা কি হলো, নতুন তৈরি হলো। নতুনদেরকে কি বলে, অপত্য। আর দুটো আলাদা রকম, তাহলে কি বলে, হেটেরোজাইগাস অপত্য। যদি কখনো হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্নের ক্রস হয়, হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্নের ক্রস হয়, তখন তাকে কি বলে, টেস্ট ক্রস। যেটা 2023 এর কোশ্চেন, এই যেটা, যদি হেটেরোজাইগাস অপত্যের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্নের ক্রস হলো, কি বলে তাকে, তখন তাকে কি বলবে, টেস্ট ক্রস। 2023 চলে এসেছে, তাহলে টেস্ট ক্রস আসার চান্স কম। আসার চান্স কি আছে, ব্যাক ক্রসের। ব্যাক ক্রস কাকে বলে, সেম থিং, হেটেরোজাইগাস অপত্যের সাথে ক্রস হচ্ছে, কিন্তু এখানে শুধুমাত্র বলে দিবে হোমোজাইগাস। মানে তোমাকে বলে দিবে, এটা যেমন হোমোজাইগাস প্রচ্ছন্ন মানে কি, কাকে ইন্ডিকেট করছে, স্মল টি। প্রচ্ছন্ন মানে কি, স্মল টি। যদি এখানে এটা ইন্ডিকেট না করে, শুধুমাত্র বলে হোমোজাইগাস, তখন কি হবে, এটাও তো হোমোজাইগাস, এটাও তো হোমোজাইগাস, এটারও দুটো সেম, এটাও দুটো সেম। তাই যদি শুধুমাত্র হোমোজাইগাস বলে, তখন এটাও হতে পারে, এটাও হতে পারে, মানে হোমোজাইগাস প্রকট হতে পারে, হোমোজাইগাস প্রচ্ছন্ন হতে পারে। সেই ক্ষেত্রে এটাকে কি বলবে, ব্যাক ক্রস। সেক্ষেত্রে এটাকে কি বলবে, ব্যাক ক্রস। আমি দেখো লিখে দেখাচ্ছি, যদি ক্যাপিটাল টি স্মল টির সাথে আইদার ক্যাপিটাল টি অথবা স্মল টি দুটোই হতে পারে, কারণ দুটোই কি আছে, হোমোজাইগাস। আর এই ওয়ার্ডটা লেখা নাই প্রচ্ছন্ন, এখানে যেহেতু হোমোজাইগাস প্রচ্ছন্ন, সেই জন্য আমরা এটা নিচ্ছি। আর যখন এটা নিচ্ছি তখন হয়ে যাচ্ছে নাম টেস্ট ক্রস। কিন্তু যদি এখানে এই ওয়ার্ডটা প্রকট বা প্রচ্ছন্ন না থাকে, শুধুমাত্র বলে দেয় হোমোজাইগাস, তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে। সেক্ষেত্রে এটাকে কি বলে, এটাকে ব্যাক ক্রস। কি বলে এটাকে, ব্যাক ক্রস। ঠিক, অনেকবার বলে দিলাম। দেখো পরের কোশ্চেন, নিচের কোনটি গ্লুকোজ, আরে বাবা এটা সবাই জানে। গ্লুকোজ মানে কি, C6H12O6। দেখো অপশনে C6। আরেকটা জিনিস বলছি, গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তখনই হবে, গ্লুকোজ বা, রিপিট করো, গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তখনই হবে যখন কি থাকবে, কার্বোহাইড্রেট থাকে কি, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। ঠিক, এর অনুপাত যখন 1:2:1 হবে। কত হবে, 1:2:1। তার মানে তুমি যদি এরকম গ্লুকোজ নাও দেওয়া থাকে, যদি আরো বড় কিছু দেওয়া থাকে, তুমি তার অনুপাত করে নেবা। যদি কার্বন আর হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত হয়, 1:2:1 হয়, 1:2:1 হয়, তাহলে সেটা কি, কার্বোহাইড্রেট বা শর্করা। কি, কার্বোহাইড্রেট বা শর্করা। কিন্তু এখানে দেখো ডিরেক্টলি গ্লুকোজটাই লেখা আছে, C6H12O6। তাহলে এখানে নিচের কোনটি গ্লুকোজ অণু, C6H12O6। ঠিক, আর যদি না পারো তো কি দেখবা, এই রেশিওটা ফলো করবে। ঠিক, আচ্ছা দেখো তারপরে কোশ্চেন, পাখির ডানা পতঙ্গের ডানা। দেখো এটা একটু বোঝাতে হবে। সমসংস্থ সমবৃত্ত কি, ধরে নাও দুটো অঙ্গ উৎস সেম কিন্তু কাজ আলাদা। দুটো অঙ্গের উৎস সেম কিন্তু কাজ আলাদা, সমসংস্থ। উৎস সেম কিন্তু কাজ আলাদা, সমসংস্থ। কিন্তু যদি উৎস ডিফারেন্ট হয়, মানে যেখান থেকে তৈরি হচ্ছে দুটো অ্যানিমালের ক্ষেত্রে উৎসগুলো আলাদা কিন্তু কাজ এক। আবার বলছি, উৎস সেম, যেখান থেকে তৈরি হচ্ছে, দ্য অরিজিন অফ দ্য অর্গান ইজ সেম, ঠিক, বাট দ্য ফাংশন ইজ ডিফারেন্ট, ইট ইজ কল্ড সমসংস্থ অঙ্গ। ঠিক, আর যদি উৎসটা ডিফারেন্ট হয় কিন্তু কাজ একই রকম হয়, তখন তাকে কি বলে, সমবৃত্তীয়। কি বলে, সমবৃত্তীয়। এবার দেখো, পাখির ডানা আর পতঙ্গের ডানা, উৎস তো সেম না। পাখির ডানা একরকম, পাখির ডানা উৎস আলাদা, পতঙ্গের ডানা উৎস আলাদা। দুটো কি করে, ডানা কি করে, উঠতে সাহায্য করে। তাহলে অ্যান্সার কি হবে, তার মানে কি, উৎস আলাদা কাজ সেম, উৎস আলাদা কাজ সেম। তবে বললাম উৎস আলাদা কাজ সেম হলে কি বলে, উৎসটা আলাদা কিন্তু কাজ সেম, তাহলে সমবৃত্তীয়। অ্যান্সার হবে কি, সমবৃত্তীয়। কিন্তু যদি বলতো যে কোন জিনিসের উৎস সেম, কিন্তু কাজ আলাদা, তখন তাহলে কি হতো, সমসংস্থ হতো। ঠিক, এখানে কি হচ্ছে, পাখির ডানা পতঙ্গের ডানার মধ্যে উৎসটা আলাদা কিন্তু কাজ সেম। ঠিক, তাহলে এবার চলে আসি কি 6 নম্বর কোশ্চেন। কি করবো আমরা, 6 নম্বর কোশ্চেন 2023 এর 6 নম্বর কোশ্চেন। ঠিক, 2023 এর 6 নম্বর কোশ্চেন। দেখো, নিচের কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক। ভালো করে দেখো, নিচের কোনটি কি বলছি আমি, ভালো করে বুঝো, নিচের কোনটি কি বললাম, ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক। দুটো জিনিস দেখো, আমরা পিরিমিডিন পাইরিন পড়লাম, অ্যাডেনিন গুয়ানিন, এটা কি ছিল, পিউরিন।
মারবো মাথায় বাড়ি, বুদ্ধি নাই মাথায়। অ্যাডিনিন গুয়ানিন, আর কে ছিল? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। এটা কি ছিল? পিরিমিডিন। এটা ছিল পিউরিন, অ্যাডিনিন গুয়ানিন পিউরিন, আর সাইটোসিন, থাইমিন, ইউরাসিল কি ছিল? পিরিমিডিন। ঠিক, এখানে বলছে গুয়ানিনের। তো অ্যাডেনিন কার সাথে বন্ড করে? থাইমিনের সাথে। অ্যাডেনিন কার সাথে বন্ড করে? ডবল বন্ড করে থাইমিনের সাথে। মানে কি? অ্যাডেনিনের সাথে থাইমিন, অ্যাডেনিনের পরিপূরককে থাইমিন, বা থাইমিনের পরিপূরককে অ্যাডেনিন। আবার বলছি, অ্যাডেনিনের পরিপূরককে থাইমিন, বা থাইমিনের পরিপূরককে অ্যাডেনিন। অ্যাডেনিন থাইমিন কিভাবে যুক্ত হয়? দুটো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়। এখানে কোশ্চেন কার মধ্যে বলেছে? অ্যাডেনিন থাইমিন বললি, গুয়ানিনের বলেছে। তো গুয়ানিন কার সাথে বন্ড করে? সাইটোসিন। কার সাথে বন্ড করে? সাইটোসিন। কারণ এখানে ডিএনএ এর কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ডিএনএ কথা। তাহলে গুয়ানিন কার সাথে বন্ড করে? সাইটোসিনের সাথে। কটা বন্ড করে? একটা, দুটো, তিনটে হাইড্রোজেন বন্ড বানায়। তাহলে কি গুয়ানিনের পরিপূরক কে? সাইটোসিন। গুয়ানিনের পরিপূরক কে? সাইটোসিন। বা কোশ্চেন এভাবে জিজ্ঞেস করতে পারে যে সাইটোসিনের পরিপূরক কে? গুয়ানিন। এখানে দেখো কি জিজ্ঞেস করেছে, নিচের কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক? নিচের কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক? তাহলে গুয়ানিনের পরিপূরক কে? সাইটোসিন। সাইটোসিন দেখো, অ্যাডেনিন না, থাইমিন না, সাইটোসিন। তাহলে অপশন সি কি হবে? অপশন সি কি হবে? অপশন সি। দেখো নিচের কোনটি ট্রপিক হরমোন? অনেকবার পড়েছি টপিক মানে কি। টপিক মানে কি? লোকাল যাকে বলে। ঠিক, এটা হবে কি? নামেই আছে দেখো, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এত ইজি কোশ্চেন। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সিসিকে। ঠিক, তো দেখো অ্যান্সার কি হবে? এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এটা আমি তোমাকে ক্লাসেও করেছি। হর্ষর তোমাদের যে প্রিভিয়াস বলছি সম্ভাব্য কোশ্চেন নিয়েছিল হরমোনের, সেখানেও এই কোশ্চেনটা ছিল, আর প্রিভিয়াস ইয়ারেও ছিল মনে হয়। ঠিক, তো নিচের কোনটি ট্রপিক হরমোন? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এসিটিএইচ নামে দেখো, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক, টপিক মানে কি? লোকাল হরমোন। ঠিক, আচ্ছা নিচের কোনটি স্টেরয়েড নয়? আমি এই কোশ্চেনটা আমি করেছিলাম মনে হয়। নিচের কোনটি স্টেরয়েড নয়? দেখো, স্ট্রোজেন, প্রোজেস্টেরন ফিমেল বডিতে হয়। স্ট্রোজেন, প্রোজেস্টেরন ফিমেল বডিতে হয়। দুটোই কি? স্টেরয়েড। দুটোই কি? স্টেরয়েড ইন নেচার। টেস্টোস্টেরন মেল বডিতে হয়। টেস্টোস্টেরন মেল বডিতে হয়। টেস্টোস্টেরন কোথায় হয়? মেল বডিতে। এটাও কি? এটাও কি? এটাও কি? টেস্টোস্টেরন কোথায় হয়? মেল বডিতে। এটাও কি? স্টেরয়েড। স্ট্রোজেন, প্রোজেস্টেরন কি? স্টেরয়েড হরমোন। কোথায় পাওয়া যায়? ফিমেল বডিতে। থাকলো কি? ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে হয়? অগ্নাশয়ের বিটা কোষ থেকে। অগ্নাশয়ের বিটা কোষ থেকে। তাহলে ইনসুলিন হবে অ্যান্সার। নিচের কোনটি স্টেরয়েড হরমোন নয়? স্টেরয়েড হরমোন নয় বলেছে। স্টেরয়েড হরমোন জিজ্ঞেস করেছে, নিচের কোনটি স্টেরয়েড হরমোন? তাহলে অ্যান্সার হতো কি? স্ট্রোজেন, প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন। কারণ তিনটেই হরমোন কি? স্টেরয়েড ইন নেচার। স্ট্রোজেন, প্রোজেস্টেরন ফিমেলদের মধ্যে, টেস্টোস্টেরন মেলদের মধ্যে। ইনসুলিন কি? স্টেরয়েড হরমোন নয়, মানে স্টেরয়েড হরমোন না। অ্যান্সার কি? ইনসুলিন। দেখো নিচের কোনটি ভিটামিন? এটা ইজি কোশ্চেন। ভিটামিন গ্লুটামিট, স্টেরিয়ারিক, অ্যাসকর্বিক, অ্যাসপার্টিক। ঠিক, কি হবে বলো? কি হবে? অ্যাসকর্বিক অ্যাসিড। কি হবে? অ্যাসকর্বিক অ্যাসিড। কি হবে? অ্যাসকর্বিক অ্যাসিড। বলো তো সাইন্টিফিক নেম কার অ্যাসকর্বিক অ্যাসিডের? ঠিক, দেখো সাইন্টিফিক ভিটামিন এ রেটিনল, কি একে কি বলে? রেটিনল। বি কে কি বলে? বি কে কি বলে? সি। ভিটামিন সি কে বলে অ্যাসকর্বিক অ্যাসিড। কি বলে? অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো দেখো দা বুক সিস্টেমা ন্যাচুরি, দুটো বুক লিখেছিল কে? আগে নাম বলে দেবো। দেখো দুটো বুক লিখেছিল কে? লিনিয়াস। একটা কি ছিল? সিস্টেমা ন্যাচুরি, যেটাতে কি ছিল? অ্যানিমালদের কথা। আর স্পেসিস প্যালেন্টারাম, কি? স্পেসিস প্যালেন্টারাম, সেটা কার ছিল? উদ্ভিদের। প্যালেন্টারাম মানে কি? প্ল্যান্ট। প্যালেন্টারাম মানে কি? প্ল্যান্ট। প্ল্যান্টের দিয়ে লিখেছিল, যেটা বলেছিলাম কি? স্পেসিস প্যালেন্টারাম। আর সিস্টেম ন্যাচুরি কার নাম ছিল? উদ্ভিদ, মানে প্রাণীদের যে বইটা লিখে, প্রাণীদের যে বিজ্ঞানসম্মত নাম, সাইন্টিফিক নাম, এটা কি লিখেছিল? লিনিয়াস। ঠিক, তো দেখো দ্য বুক সিস্টেমা ন্যাচুরি রিটেন বাই, মানে এই যে সিস্টেম ন্যাচুরি বইটা কে লিখেছিল? ল্যামার। কোনোদিন কোনো বই ল্যামার কি লিখেছিল? জুওলজিক ফিলোজফিক। ঠিক, বা ফিলোজফিক জুওলজিক। ঠিক, ফিলোজফিক জুওলজিক। ঠিক, ডারউইন কি লিখেছিল? অরিজিন অফ স্পিসিস। ঠিক, আচ্ছা লিনিয়াস লিখেছিল কি? দুটো বই, একটা কি? সিস্টেমা ন্যাচুরি, একটা কি লিখেছিল? সিস্টেমা ন্যাচুরি, যেটার মধ্যে কি ছিল? প্রাণীদের বিজ্ঞান সম্মত নাম ছিল। কি ছিল? অ্যানিমালসদের সাইন্টিফিক নেম। আর আরেকটা বইয়ের নাম কি ছিল? স্পেসিস প্যালেন্টারাম, যেখানে উদ্ভিদদের বিজ্ঞান সম্মত নাম ছিল। ঠিক, আচ্ছা হুইটকার্ট হবে না। হুইটকার্ট কে ছিল? ক্লাসিফিকেশন, 5 কিংডম ক্লাসিফিকেশন, কি পঞ্চবিন্যাস না কি বলে বাংলায়, 5 কিংডম ক্লাসিফিকেশন, ওটা কি করেছিল? হুইটকার্ট। তো আজকে আমি তোমাদের 2023-এর 10টা অঙ্ক বলছি, দেখছো? যেটা আমি না সেটা আমি বলছি, যেটা আমি সেটা আমি বলছি না। কি হয়েছে? তোমাদের মতো আমার অবস্থা খারাপ হয়ে গেছে তোমাদের পরীক্ষার জন্য। ভোরবেলা শুট করছি তো, যেটা বলার না সেটা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে, যেটা বলার সেটা বেরোচ্ছে না।
ঠিক, তো ছাড়ো, বাদ দাও, তোমরা বুঝবা সবই। তো কথা হচ্ছে যে আর কটা দিন বাকি আছে, ঠিক, তো ভালো করে জান লাগিয়ে দাও, আর কি বলবো, মোটিভেশন তো প্রতিদিন আসে না, ভালো করে জান লাগিয়ে দাও। তুমি যদি নিজেকে মেডিকেল কলেজে দেখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু বি সিন ইন মেডিকেল কলেজ, এন্ড ইউ হ্যাভ টু বি বার্নিং রাইট নাও, তোমাকে এখন জ্বলতে হবে। এই যে 9টা দিন আছে, ভালো করে পড়ো, নিজেকে জ্বালিয়ে দাও। তা জাগুল দাও মানে কি স্যার, কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে পরে স্যারের নামে বলবে যে স্যার বলেছিল জ্বালাতে, ওইরকম গল্প না। নিজেকে জ্বালানো মানে কি, নিজেকে পরিশ্রম করানো, ঠিক। এই 9টা দিন 8টা দিন আছে, ভালো করে পরিশ্রম করো, সাকসেস পেয়ে যাবা, মেডিকেল কলেজে যাবা, ঠিক, তখন আর এই জিনিসগুলো মনে হবে না, একটা টাইম খাটো, সব ঠিক হয়ে যাবে। চলো, বাই, থ্যাংক ইউ।